হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন এক রেসিপির সাথে। আজকে নিয়ে এসেছি মালপোয়া, সুজির মালপোয়া। তো দেখো মালপোয়াগুলো কতটা সুন্দর হয়েছে আর খুব নরম তুলতুলে হয়েছে। তো এই মালপোয়া আমি কিভাবে করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। বন্ধুরা, এই মালপোয়া খেতে কিন্তু খুব স্বাদ হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমি সুজি নিয়ে নিয়েছি 200 গ্রাম। তো সুজিটা আমি দুধ দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ বলতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। তো সুজিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দুধের মধ্যে, এটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এটা জল দিয়ে গুললেও হয়, দুধ দিয়ে গুললে তার স্বাদ কিন্তু আরও অনেকটাই বেড়ে যায়, তাই আমি দুধ দিয়েই করবো। এখানে নিয়ে নিয়েছি ময়দা, আমি পরিমাণ মতো। ভেজানো সুজির মধ্যেই আমি ময়দাটা ঢেলে নিলাম। আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দুধ, দিয়ে দিয়েছি প্রয়োজন মতন চিনি। এবার আমি গোলাটা ভালো করে গুলিয়ে নেব। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। তো দেখো আমি গোলাটা গুলিয়ে নিয়েছি, এইরকম হয়েছে। চিনিটা এখনও পুরোপুরি গলেনি, গুললে পরে আরও অনেকটাই পাতলা হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি আমি মৌরি, 2 চামচ মৌরি আমি ভালো করে হাতে ডলে নিয়ে সেই মৌরিটা আমি এই গোলাটার মধ্যে দিয়ে দেব। মৌরি দিলে এই সুজির মালপোয়ার স্বাদ তো বেড়ে যায়, তার সাথে তার একটা সুন্দর গন্ধ বেরোয়, সেটা কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু এইভাবে করে একবার মালপোয়া বানিয়ে খেয়ে দেখবে কতটা স্বাদ হয়। তো এইভাবে করে আমি পুরোটা ভালো করে আবার গুলিয়ে নিচ্ছি। গোলানো আমার হয়ে গেছে। ব্যাটারটা দেখো কতটা পাতলা হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তো এটা আজকে আমি রিফাইন তেল দিয়েই ভাজবো। তো তেল নিয়ে নিয়েছি, তেলটা একটু বেশি পরিমাণে নিতে হবে, তাহলে মালপোয়াগুলো ভালো ফুলবে। তো সেই জন্য আমি তেলটা একটু বেশি পরিমাণে নিয়েছি। তেলটা ভালো করে নেড়ে চেড়ে আমি একটু গরম করে নিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মালপোয়া ভেজে নেব। তো দেখো, যেহেতু হাতাটা ছোট, তো এই হাতা দিয়ে মাপ করেই আমি ভাজবো, তাহলে সবগুলো ঠিক এক মাপের হবে। দেখো মালপোয়াগুলো কত সুন্দর ফুলেছে। একটা মালপোয়া আমার ভাজা হয়ে গেছে। মালপোয়াগুলো বেশ সুন্দর হয়, দেখতেও সুন্দর হয়, আর ধারগুলো দেখো বেশ সুন্দর ডিজাইনের মতো হয়েছে। গোলাটা ঠিক হলে এই রকম একটা ডিজাইনের মতন হয়। তো দেখো আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই এইভাবে করে একবার মালপোয়া করে দেখবে, কোনো ঝামেলা হয় না, খুব সুন্দরভাবে মালপোয়াগুলো ফুলে আর খেতেও খুব স্বাদ হয়। এইভাবে করে আমি সব মালপোয়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। এতক্ষণ অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসেছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন প্রেস করে পাশে থেকো বন্ধু। আর পুরাতন বন্ধুদের কাছেও রিকোয়েস্ট, পুরো ভিডিও দেখে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে দিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগছে। আর একটা নতুন অপশন ইউটিউব দিয়েছে, হাইপ অপশন। তোমরা যদি পারো একটু আমাকে হাইপ করে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো।
বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু এইভাবে করে একবার মালপোয়া বানিয়ে খেয়ে দেখবে কতটা স্বাদ হয়। এই সুজির মালপোয়া কিন্তু একদম লাল হয় না, এটা একটু সাদা সাদাই হয়, দেখতেও সুন্দর লাগে। আর খুব লাল করতে গেলে এটা পুড়ে যায়, তো সেই জন্য একটু সাদা সাদা এটা দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো অবশ্য এইভাবে করেই একবার বানিয়ে দেখবে। এইভাবে করে মালপোয়া বানালে সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর যেহেতু মৌরিটা দেওয়া আছে, মৌরি দেওয়াতে এত সুন্দর একটা সেন্ট বেরোয় যে না খাওয়ার সেও কিন্তু পছন্দ করবে। তো আশা করছি বন্ধুরা তোমাদের রেসিপিটি খুব ভালো লাগবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।